পবিত্র কোরআনে আল্লাহ পাক বিভিন্ন জাতির বর্ণনা দিয়েছেন। এর মধ্যে যারা আল্লাহ পাকের হুকুম পালন করেছেন তাদেরকে তিনি কিভাবে পুরস্কৃত করেছেন, আবার যারা তার নাফরমানি করেছেন তাদেরকে তিনি কিভাবে শাস্তি দিয়েছেন তাও বান্দাকে সতর্ক করার জন্য আলোচনা করেছেন পবিত্র কোরআন পাকে। যেসব জাতির কথা আল্লাহ পাক বলেছেন তাদের মধ্যে একটি নাফরমান জাতি হল কওমে সাবা। ইয়ামেন সম্রাট বা সে দেশের অধিবাসীদের উপাধি ছিল সাবা। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন সাবা একজন পুরুষের নাম। তিনি ছিলেন ধর্মপরায়ণ একজন নেককার মানুষ। তাওরাত এবং ইনজিলের পণ্ডিত ছিলেন তিনি। তার 10 জন পুত্র ছিল, তাদের মধ্যে 6 জন ইয়েমেনে এবং বাকি 4 জন শ্যাম দেশে বসতি স্থাপন করেন। এই সন্তানদের থেকেই পরবর্তীতে শ্যাম ও ইয়েমেনে সাবার বংশ বিস্তার হয়। 2 পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় শহরটি অবস্থিত ছিল বিধায় উভয় পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানি বন্যার আকারে নেমে আসত। ফলে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে যেত। দেশের সম্রাটরা উভয় পাহাড়ের মাঝখানে একটি শক্ত মজবুত বাঁধ নির্মাণ করলেন, যাতে করে পাহাড় থেকে নেমে আসা পানি রোধ করে একটি স্থায়ী পানির ভাণ্ডার তৈরি করা যায়, এবং করলেনও তাই। ফলে পাহাড়ি ঢলের পানি এতে সঞ্চিত হতে থাকে। বাঁধের উপরে, নিচে ও মাঝখানে পানি বের করার 3টি দরজা নির্মাণ করা হয়, যাতে সঞ্চিত পানি সুশৃঙ্খলভাবে শহরের লোকজনের মধ্যে এবং তাদের ক্ষেত ও বাগানে পৌঁছানো যায়। এজন্য 12টি খালও তৈরি করা হয়েছিল। সব খালে একই গতিতে পানি প্রবাহিত হতো এবং নাগরিকদের প্রয়োজন মিটত। আল্লাহ তাআলা এই জাতির প্রতি সন্তুষ্ট ছিলেন। দীর্ঘকাল পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান তাদের মজবুত ছিল। আল্লাহ তাআলা তাদের সুখ শান্তির সকল প্রকার নিয়ামত দান করেছিলেন এবং পয়গম্বরগণের মাধ্যমে এসব নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তাদের আদেশ করেছিলেন। দীর্ঘকাল পর্যন্ত তারা এই অবস্থার উপর কায়েম ছিলেন এবং সব ধরনের সুখ ও শান্তি ভোগ করতেছিলেন। শহরের ডানে ও বায়ে অবস্থিত পাহাড়দ্বয়ের কিনারার ফলমূলের বাগানে ভরপুর ছিল। এসব বাগান খালের পানি প্রবাহিত হতো। এসব বাগান পরস্পর সংলগ্ন অবস্থায় পাহাড়ের কিনারায় 2 সারিতে বহুদূর পর্যন্ত ছিল। এগুলো সংখ্যায় অনেক হলেও পবিত্র কোরআনে পাকে 2টি বাগানের উল্লেখ রয়েছে, কারণ এক সারিতে সমস্ত বাগান পরস্পর সংলগ্ন হওয়ার কারণে এক বাগান এবং অপর সারির সমস্ত বাগানকে একই কারণে দ্বিতীয় বাগান বলে অভিহিত করা হয়েছে। এসব বাগানে সব রকম বৃক্ষ, ফলমূল প্রচুর পরিমাণ উৎপন্ন হতো। এমনকি একজন লোক মাথায় খালি ঝুড়ি নিয়ে বাগানে হাঁটতে থাকলে গাছ থেকে ফলমূল আপনা আপনি পড়ে ঝুড়ি ভরে যেত। হাত লাগানোরও প্রয়োজন হতো না। পুরো শহরে কোথাও কোনো মশামাছি, ছারপোকা ও সাপবিচ্ছুর মতো প্রাণী নামগন্ধ ছিল না। বাইরে থেকে কোনো ব্যক্তি শরীরে কাপড় চোপড়ে, উকুন ইত্যাদি নিয়ে এ শহরে প্রবেশ করলে সেগুলো আপনা আপনি মরে সাফ হয়ে যেত। আল্লাহ তাআলা পয়গম্বরগণের মাধ্যমে তাদেরকে আদেশ দিয়েছিলেন, তোমরা আল্লাহর প্রদত্ত নিয়ামত ও জীবন উপকরণ ব্যবহার করো এবং কৃতজ্ঞতা স্বরূপ সৎকর্ম ও আল্লাহর আনুগত্য করতে থাকো। আল্লাহ তাআলা তোমাদের এই শহরকে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর করেছেন। শহরটি নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত ছিল এবং আবহাওয়া স্বাস্থ্যকর ও বিশুদ্ধ ছিল। আল্লাহ তাআলা তাদেরকে এও জানিয়ে দিয়েছিলেন যে এসব নিয়ামত ভোগ বিলাস কেবল পার্থিব জীবনের পর্যন্তই সীমিত নয়, বরং শুকরিয়া আদায় করতে থাকলে পরকালেও আরও বৃহৎ ও স্থায়ী নিয়ামতের ওয়াদা রয়েছে। কারণ এসব নিয়ামতের স্রষ্টা ও তোমাদের পালনকর্তা বড়ই ক্ষমাশীল। শুকরিয়া আদায়ের ঘটনাক্রমে কোনো ত্রুটি বিচ্যুত হয়ে গেলে তিনি ক্ষমা করবেন, কেননা তিনি অতিশয় ক্ষমাশীল। কিন্তু ভোগ বিলাসে মত্ত হয়ে এক সময় তারা আল্লাহর প্রতি গাফেল হয়ে পড়ে, এমনকি তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসে। তখন আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ার করার জন্য 13 জন পয়গম্বর প্রেরণ করেন। তারা তাদেরকে সৎ পথে আনার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু তারা নবী রাসূলের উপদেশে কর্ণপাত করেননি। অবশেষে আল্লাহ তাআলা তাদের উপর বন্যার আযাব প্রেরণ করেন। ফলে তাদের শহর ও বাগ বাগিচা সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা সুবিস্তৃত নিয়ামত ও পয়গম্বরগণের হুঁশিয়ারি সত্ত্বেও যখন সাবা সম্প্রদায় আল্লাহর আদেশ পালনে বিমুখ হলো, অকৃতজ্ঞতা প্রকাশ করলো, তখন যে বাঁধ তাদের হেফাজত ও স্বাচ্ছন্দ্যের উপায় ছিল, আল্লাহ তাআলা সে বাঁধেই তাদের বিপর্যয় ও মুসিবতের কারণ বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাদের উপর বাঁধ ভাঙা, বন্যা ছড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা যখন এই সম্প্রদায়কে বাঁধ ভাঙা, বন্যা দ্বারা ধ্বংস করার ইচ্ছা করলেন, তখন এই সুবৃহৎ বাঁধের গোড়ায় অন্ধ ইঁদুর নিয়োজিত করে দিলেন। ইঁদুরগুলো বাঁধের ভিত্তি দুর্বল করে দিল। বৃষ্টির মৌসুমে পানির চাপে দুর্বল ভিতের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেল। অবশেষে বাঁধের পেছনে সঞ্চিত পানি সমগ্র উপত্যকায় ছড়িয়ে পড়ল। শহরের সমস্ত ঘরবাড়ি বিধ্বস্ত হলো এবং বাগ বাগিচা সব উজাড় হয়ে গেল।
বন্যার ফলে শহর ধ্বংস হওয়ার পর তাদের দুসারি উদ্যানের অবস্থা পবিত্র কোরআনুল কারিমে এভাবে বিবৃত হয়েছে যে আল্লাহ তাআলা তাদের মূল্যবান ফল গাছের পরিবর্তে তাতে এমন সব বৃক্ষ উৎপন্ন করলেন যার ফল ছিল বিস্বাদ তিক্ত। এই ছিল সাবাজাতির আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের না শুকরিয়া, আর এই না শুকরিয়ার কারণে তারা সমূলে ধ্বংস হয়ে যায়। কেবল দুনিয়ার এই শাস্তিই নয়, এবং আখিরাতেও তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। উপরোক্ত ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক বান্দাকে সতর্ক করে দিলেন যে, হে বান্দা, তোমাদের নিয়ামত দান করলে তার শুকরিয়া আদায় করো, এবং সেটা তোমাদের জন্য ফরজ। তবে মনে রেখো, আমি ঐশ্বর্য দিতেও পারি, আবার কেড়েও নিতে পারি। আল্লাহ পাক যদি তার নিয়ামতকে উঠিয়ে নিয়ে নিতে চান, তাহলে কার এমন সাধ্য আছে তাকে বাধা দিবে? আরেকটি কথা বলেই শেষ করছি, তা হলো আল্লাহ পাক কোনো মানুষকে তার নিয়ামত থেকে বঞ্চিত করেননি। যে ব্যক্তি তাকিয়ে দেখে তার চতুর্দিকে তো কোনো নিয়ামতই নেই, তবে তার দেখা বা বোঝার ভুল রয়েছে, কেননা তার কাছে রয়েছে আল্লাহ প্রদত্ত হাজারো নিয়ামত, যদিও সে অজ্ঞানতার কারণে তা বুঝতে পারছেন না। তাই আমাদের প্রত্যেকেরই শুকরগুজার বান্দা হওয়া আবশ্যক, কেননা মহান আল্লাহ আমাদের জানিয়েছেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দিব। আর যদি না শুকর করো, তাহলে নিয়ামত তো কেড়েই নিব, বরং তোমাদের জন্য বাকি থাকবে ভয়াবহ শাস্তি। তাই আসুন বন্ধু, মহান আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে থাকি। আমিন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।